ধ্বংস চাই না, শান্তি চাই। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে, একথা বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার 7ই আগস্ট বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তৃতায় তিনি কথা বলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ প্রথম সমাবেশের আয়োজন করেছে বিএনপি। তাতে খালেদা জিয়া সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেন। এর মধ্য দিয়ে 7 বছর পর জনতার সামনে বক্তব্য রাখলেন খালেদা জিয়া। 2018 সালের 8 ফেব্রুয়ারির পর তিনি আর গণমাধ্যমে বা দেশবাসীর সামনে কথা বলার সুযোগ পাননি। খালেদা জিয়া তার বক্তব্যের শুরুতে সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি। বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, এ বিজয় আমাদের নতুন সংগ্রাম নিয়ে এসেছে। প্রতিশোধ, প্রতিহিংসা নয়, আসুন ভালোবাসা আর শান্তির বাংলাদেশ গড়ে তুলি। এখন সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে আসুন তরুণদের হাত আমরা শক্তিশালী করি। প্রসঙ্গত, 2 বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর 2020 সালের 25শে মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা 6 মাস স্থগিত করে শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর 6 মাস পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিল। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু হয়। সেদিন বিকেলে বঙ্গভবনে 3 বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বৈঠকে সিদ্ধান্ত হয় বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। এরপর গতকাল মঙ্গলবার নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়।